একবার কিছু লোক হজরত ঈসা আলাইহিসাল্লামের কাছে এক দোফার বিরুদ্ধে অভিযোগ করল। হজরত, এই দোফার স্বভাব অতি খারাপ, মানুষের কাপড় বদলে ফেলে, ধোকা দেয়। আপনি তার জন্য বদদোয়া করে দিন যেন তার মৃত্যু হয় আর আমরা মুক্তি পাই। হজরত ঈসা আলাইহিসাল্লাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, এই জালিমকে হেদায়েত দান করুন এবং তার জন্য যা উত্তম বিচার হয় তা করুন। এদিকে তোফা তার দৈনন্দিন কর্মসূচি মোতাবেক দিনের খাবার 3টি রুটি নিয়ে ঘাটের দিকে যাচ্ছিল। পথে এক ভিক্ষুক এসে হাত পাতল, বলল, আমি খুবই ক্ষুধার্ত, আমাকে একটি রুটি দান করুন। দোফা একটি রুটি তাকে দান করল। ভিক্ষুক একটি রুটি হাতে পেয়ে দোয়া করল, আল্লাহ তাআলা তোমার অতীত দিনের সকল পাপ মাফ করে দিক এবং তোমার অন্তরকে পবিত্র করে দিক। দোপার কাছে ভিক্ষুকের দোয়া খুবই ভালো লাগলো। সে দ্বিতীয় রুটিটিও তাকে দান করে দিল। এবার ভিক্ষুক এই বলে দোয়া করল, আল্লাহ তাআলা তোমার পূর্বের পরের সকল গুনাহ মাফ করে দিক। এই কথা শুনে দুপা তাকে তৃতীয় রুটিটিও দান করে দিল। তখন ভিক্ষুক এই বলে দোয়া করল, আল্লাহ তাআলা তোমাকে সকল প্রকার আসমানি বিপদ থেকে রক্ষা করুক এবং তোমার জন্য বেহেশতে একটি মহল তৈরি করে দিক। এদিকে সকলেই অপেক্ষমান দোপার অবস্থা দেখার জন্য। বিকালে সবাই বিস্ময়ের সাথে লক্ষ্য করল, দোফা তার বস্ত্র সামগ্রী সহ ঘাট থেকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় ফিরে আসছে। এ অবস্থা দেখে সকলেই ছুটে এলো হযরত ঈসা আলাইহিসসালামের দরবারে। এসে আরজ করল, হে আল্লাহর নবী, দোফার তো কিছুই হলো না, আপনার অঙ্গীকার পূর্ণ হলো না, আপনি কি বদদোয়া করেছেন? হযরত ঈসা আলাইহিসসালাম বললেন, তাকে আমার কাছে ডেকে আনো, আমি তার অবস্থা দেখি। ডেকে আনা হলো আদেশ মতো। হযরত ঈসা আলাইহিসসালাম তাকে জিজ্ঞেস করলেন, আজ তুমি কি কাজ করেছ, কি নেক আমল করেছ শুনি? দোফা বলল, হে আল্লাহর নবী, পথে একজন ক্ষুধার্ত ভিক্ষুক পেয়েছিলাম। আমার কাছে 3টি রুটি ছিল, যা তাকে দিয়ে দিয়েছি। সে আমার প্রতিটি রুটির বিনিময়ে একটি করে দোয়া করেছে। সে মুহূর্তে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিসসালামের প্রতি ওহী নাজিল করলেন, হে আমার প্রিয় নবী, দোফার পুঁটলিটি খুলে দেখো। হযরত ঈসা আলাইহিসসালাম বললেন, দোফা, তোমার কাপড়ের গাঁটটি খোলো। খোলার পর দেখে তার মধ্যে একটি কৃষ্ণ বর্ণের বিষাক্ত সাপ, তার মুখে লোহার লাগাম আটা। হযরত ঈসা আলাইহিসসালাম সাপকে ডাকলেন, আসওয়াদ। সাপ বলল, লাব্বাইক ইয়া রুহুল্লাহ, আমি উপস্থিত। আল্লাহর প্রিয় নবী বললেন, আল্লাহ তাআলা কি তোমাকে এই দোফাকে ধ্বংস করার জন্য পাঠাননি? সাপটি বলল, হ্যাঁ, আল্লাহ তাআলা তো এই আদেশেই দিয়েছেন। আমাকে বলা হয়েছিল, অমুক নামের এক দোফা অমুক ঝর্ণায় কাপড় ধোয়ার জন্য গিয়েছে, তাকে গিয়ে দংশন করো। আমি এই উদ্দেশ্যেই তার গাট্টুরিতে আশ্রয় নিয়েছি, সুযোগের অপেক্ষায়। কিন্তু সে যখন সদকা করেছে, ক্ষুধার্ত ভিক্ষুককে হালাল খাবার দান করেছে, তখন ভিক্ষুক তার জন্য দোয়া করেছে। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন। একজন ফেরেশতা আসমান থেকে নেমে এসেছেন। হে আল্লাহর নবী, আমি ওকে ধ্বংস করতে চেয়েছিলাম, কিন্তু আল্লাহর ওয়াস্তে দানকৃত ওর 3টি রুটির বরকতে ফেরেশতাগণ আমার মুখে চিপি লাগিয়ে দিয়েছেন, যাতে আমি ওকে দংশন করতে না পারি। হযরত ঈসা আলাইহিসসালাম বললেন, হে দোফা, তুমি এখন থেকে নতুন করে আমল করা শুরু করো। আল্লাহ তাআলা তোমার অতীতের সকল গুনাহ মাফ করে দিয়েছেন। তোমার দানের বরকতে তোমার হায়াতেও বরকত দান করেছেন। তুমি মানুষের সাথে ভালো ব্যবহার করো, তাদের ন্যায্য অধিকার তাদের ফিরিয়ে দাও।